আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু মরিয়ম ব্লগস থেকে বলছি। আমার ছেলের এপ্রিলের 4 তারিখে বার্থডে ছিল। তো ওর বার্থডে উপলক্ষে সামান্য কিছু কেনাকাটা করলাম। ফ্যামিলি মেম্বাররা একটু কিছু ফ্রেন্ডরা বার্থডেতে ইনভাইট করছি। যেহেতু আমার ছেলের 5 বছর হলো, এর মধ্যে একটা বার্থডেও করা হয় না। প্রত্যেকটা বার্থডে রোজার মধ্যে পড়ে, যার কারণে করা হয় না। হয়তো বা আমরাই আয়োজন করে আমরাই ঘরে খাই, বাট 1-2টা ফ্রেন্ডকে কখনো ইনভাইট করা হয় নাই। তো এবার আমার আবদার ছিল আমার হাজব্যান্ডের কাছে, যেহেতু ছেলের 5মতম জন্মদিন এবং ওকে আমি মাদ্রাসায় দিব, আর কোনো বার্থডে করা হবে না। একটু কেনাকাটা। তো আমার হাজব্যান্ড বলল ঠিক আছে। এখন যেহেতু হাজব্যান্ডের পকেট ফাঁকা, যার কারণে ছোটোখাটো সামান্য কিছু আমার 2-3টা ফ্রেন্ড, ওর 2-3টা ফ্রেন্ডের ফ্যামিলি, এই মোটামুটি 20-25 জনের একটা আয়োজন করব। তো সেই জন্য কেনাকাটা করতেছিলাম। তো এখানে আমরা গরুর মাংস কিনে আনছি, আবার পোলাওর চাল। তো গরুর মাংস চাইছি 3 কেজি, আমাদের দোকানদার জোর করে 4 কেজি দিয়ে দিয়েছে। আর এখানে পোলাওর চাল চাচ্ছিলাম আমরা 4 কেজি, তো আমাদের 5 কেজি দিয়ে দেয়। তো এখানে বাবুর্চি দিয়ে রান্না করা হয়। তো বাবুর্চি আসে, সে রান্না করে। কারণ ঈদে অনেক চাপ ছিল কাজের, আম্মু অসুস্থ, আমিও অসুস্থ। তো রান্না করাটা রিস্ক হয়ে যাবে, একটু যদি 19-20 হয়, তো ভাবলাম যে থাক, যেহেতু বাবুর্চি ও আয়নের আব্বুর পরিচিত, তো উনি আমাদের বাসায় এসে রান্না করে দিয়ে যায়। তো এক পাতিল রাইস রান্না করা হয়ে যাওয়ার পর আরেক পাতিল বসে, যেহেতু বাসার মধ্যে তো আর এত বড় পাতিল থাকে না। তো ওনাকে বললাম যে একটু বিরিয়ানির মশলা দেন, উনি বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছিল। তো মোটামুটি যারা আসে সবাই এনজয় করে। আসলে ভিডিও নেওয়ার ওরকম কোনো ইচ্ছা ছিল না, তারপর আবার চিন্তা করলাম যে একটু মেমোরি রেখে দিই নিজের কাছে, হয়তো বা ভবিষ্যতে কাজে লাগবে। কারণ এর আগে যতবার ওর জন্মদিন উপলক্ষে আমরা ঘরে কেক কাটছি, ফ্যামিলিরা, কিন্তু আমার কাছে কোনো ভিডিও ফুটেজ নাই, কারণ আমার কাছে তখন ফোন ছিল না। তো যেহেতু এখন একটু ফোন আছে, তো বেশ কিছু বেলুন কিনে নিয়ে আসছিলাম আমি। তো বেলুনগুলো ফুলাইছি সবাই মিলে, বোনরা মিলে। তারপর ছোটোখাটো করে ঘরটাকে একটু সাজাই। তারপরে এই যে সবাই সন্ধ্যার পরে চলে আসে। এখানে আয়নের আব্বুর বন্ধুর বেবি আছে, আমার বন্ধুর বেবি আছে, এবং আমার ফুফাতো ভাইয়ের মেয়ে ছেলেরা আছে। তারপরে এই পাশে আয়নের আব্বুর বন্ধুর ফ্যামিলি মেম্বাররা, পাশে আমার আব্বু, আয়নের আব্বু। তো আমরাই যেহেতু এখানে বাচ্চারা থাকবে, তাই ওইভাবে কেক কাটার সময় আমরা আর ছিলাম না। আমি তো ভিডিও করতেছিলাম। এখানে ক্যামেরাম্যান আমার বোন, ও ছবি তুলতেছে। এই যে ভাইয়াটা, এটা আয়নের আব্বুর বন্ধু। তো মোটামুটি সবাই একটু এনজয় করতেছে। ভাইয়া এখানে বেলুন ফুটাইতেছিল, আর আমার মেজো বোন বলতেছিল না ভাইয়া এগুলো সৌন্দর্য, ফুটায়েন না, ফুটায়েন না। তো আসলে এটাই মজা। আর আমি আমার ছেলের জন্য স্পাইডারম্যানের থিমের একটা কেক আনি, সেটা অনলাইন থেকে আমার এক ফ্রেন্ডের পেজ থেকে অর্ডার করি। আরেকটা আমি এখানে নর্মাল বেকারির দোকান থেকে কিনে নিয়ে আসি। কারণ চিন্তা করলাম যদি বাচ্চা কাচ্চা বেশি হবে, সবাই একটু কেক খেতে চাবে। তো সেই জন্য 2টা কেক আনা হয়েছে। একটা আমি অনলাইন পেজ থেকে আনি, কেকটা কিন্তু বেশ ভালো ছিল। হোমমেড কেকের কিন্তু টেস্ট একটু অন্যরকম হয়। তো মোটামুটি ভালোই লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আর সামনের বছর আমার ছেলেকে আমি মাদ্রাসায় দিয়ে দিব, তো যার কারণে এবারই একটা জন্মদিন ওর করে রাখলাম। আসলে ছেলেরও অনেক দিন ধরে ইচ্ছা, সে তার বার্থডে করবে, স্পাইডারম্যানের কেক খাবে। তো সেই জন্যই স্পাইডারম্যানের কেক আনি, এবং ওকে একটু যাতে ওই কখনো বলতে না পারে যে আমার বার্থডে আমার মা করে নাই। কারণ বাচ্চা কাচ্চা তো, যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার বার্থডে হয়েছে কিনা, কেক কাটছো কিনা, যাতে সে বলতে পারে হ্যাঁ আমার বার্থডে হয়েছে, আমি কেক কাটছি। এই তো এখানে আয়নের আব্বু সবার সাথে কথা বলতেছিল। আমি এখানে কেকগুলো পিস পিস করে দিচ্ছি, কারণ বাচ্চারা তো, ওদের আগে আগে কেকটা দেওয়াটাই বেটার। তো আমি এখানে বসে কেক কাটতেছিলাম। আর আমার একটা ছোট্ট ফুপি আছে, ফুপি কেকের ভিডিও করতেছিল, আর বলতেছিল যে এই ভয়েস কি আসবে। আসলে আমার এই ছোট্ট ফুপিটা কিন্তু সারাদিন অনেক পরিশ্রম করছে, কিন্তু ভিডিওর সময় আর কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয় নাই। তো আম্মু তুমি কষ্ট পাইও না, আমরা পহেলা বৈশাখে যখন ঘুরতে যাব তখন ইচ্ছা মতো ছবি তুলব। আসলে এই ছোটো ফুপিটা বেলুন ফুটানো, ঘর সাজানো, তারপর অনেক দুষ্টামি ফাইজলামি সব কিছু সারাদিন আমাদের ঘরে বসেছিল। তো এখানে কিন্তু আমার কেক কাটা হয়ে গেছে, এদিকে বাচ্চাদের জন্য নিয়ে যাওয়া হবে কেকগুলো। আর এই যে এই কেকটা কিন্তু আমি অনলাইন থেকে আনছি, এটা স্পাইডারম্যানের একটা থিমের কেক। আর এই কেকটা কিন্তু খেতে অনেক মজা ছিল। তো আমার হাজব্যান্ড বসে বসে বলতেছে এত কুটি কুটি কেন করতেছেন। আমি বলতেছি যে সবাই চাবে ভালোটা খেতে, তো ভালোটা জানি সবাই খেতে পারে, যার কারণে।
তুই যে পাশে হচ্ছে আয়নের মিস দাঁড়ায় আছে আর আমার বোন দাঁড়ায় আছে, এটা হচ্ছে আমার আব্বু। এখন আমার আব্বু আমার ছেলেকে খাওয়াই দিবে। আসলে আমরা কেউই আমার ছেলেকে কেক খাওয়াইতে পারি নাই, কারণ হচ্ছে এখানে যেহেতু 2-3 জন মুরব্বী ছিল, তাদেরকে ওভারটেক করে যায় ছেলেকে কেক খাওয়ানো, ছবি তোলানো ভালো লাগে না এই। তো আমার হাজব্যান্ড হচ্ছে সবাইকে কেক খাওয়াচ্ছিল, এখানে সব চিল্লাল পাটি। আমার আরেকটা ফ্রেন্ড আছে, ওর বেবি হচ্ছে ছোট 3 মাসের মতো, তো ভিতরের রুমে বসেছিল। আর এই যে পুচকুটা, এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বেবি। এই ফ্রেন্ড কিন্তু আমার স্কুল লাইফের ফ্রেন্ড, আমরা একসাথে হচ্ছে মেট্রিক পরীক্ষা দিয়েছি, তো এখনও আলহামদুলিল্লাহ ওর সাথে আমার ফ্রেন্ডশিপ আছে। তো দুইজনেরই ছেলে বেবি, দুইজনের ছেলে বড়।